السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله. আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে ইংরেজি সন অনুযায়ী 2024 সালের সর্বশেষ জুমা আদায় করার উদ্দেশ্যে তারই ঘর মসজিদে জামায়াত হয়ে জুমা পূর্ববর্তী কোরআন ও হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা আমাদের সেই মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করে নিচ্ছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার এই সংক্ষিপ্ত সময়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করব। আর সেই বিষয়টা হলো মানব জীবনে সময়ের গুরুত্ব। আমাদের এই যে জীবন, এই জীবনে সময়ের গুরুত্ব কেমন, কোরআন ও হাদিসে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনায় আমাদের সালফে সালিহিনরে তারা সময়কে কিভাবে মূল্যায়ন করেছেন, এই সংক্রান্ত বিষয় ইনশাআল্লাহ আমরা আলোচনা পেশ করব। প্রিয় ভাই, আমরা প্রত্যেকেই সময়ের মধ্যে বসবাস করি। আমাদের জীবনের অপর নামই হলো সময়। যদিও আমরা বলি যে আমি ঢাকায় থাকি, আমি নোয়াখালীতে থাকি, আমি আমেরিকায় থাকি, ইংল্যান্ডে থাকি, এভাবে বলি, কিন্তু বাস্তবিক অর্থে আমাদের এই থাকাটা এটা সময়ের সাথে সম্পর্কিত। আমাদের এই জীবনটা সময়ের সাথে আবদ্ধ। যেমন নোয়াখালীতে আমাদের আগেও অনেক মানুষ ছিল, যারা ছিল তারা আজ নাই, কিন্তু নোয়াখালী ঠিকই আছে। এখন আমরা আছি, একসময় আমরা থাকবো না, অন্যরা থাকবে, তবে নোয়াখালী জায়গাটা থাকবে। তো যেটা বুঝাতে চাইলাম সেটা হলো আমরা মূলত সময়ের মধ্যে বসবাস করি। আমার হায়াত রব যতটুকু দিয়েছেন 1996 থেকে মনে করেন 2030 সাল, এই হায়াত, এই সময়টা হলো আমার। এই সময়টার
বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমার অবস্থান করা হয়। আমি বিভিন্ন জায়গায় অবস্থান করি ঠিক, তবে আমি আমার সময়ের মধ্যে অবস্থান করি। তার মানে হলো আমরা সময়ের মধ্যে বসবাস করি। আমাদের জীবনের প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা মিনিট কত যে দামি, এটা আমরা কখনোই কল্পনা করি না। এই যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে যে হায়াত দিয়েছেন, আমাদেরকে যে সময়টা দিয়েছেন, এই সময়টা কত দামি সময় একটু যদি চিন্তা করি দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন হায়াতাকা ক্বাবলা মাউতিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকারিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটি সময় আসার আগে পাঁচটি সময়কে মূল্যায়ন করো। কয়টি সময় আসার আগে ভাই? পাঁচটি সময় আসার আগে কয়টি সময়কে মূল্যায়ন করতে বলেছেন? পাঁচটি। সবগুলো আমরা আলোচনা করব না, এর মধ্যে থেকে প্রথমটা দেখেন। আল্লাহ রাসূল বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার আগে তোমার জীবনকে মূল্যায়ন করো। তার মানে তোমার মৃত্যু আসার আগে, তোমার মৃত্যুর আগের যেই সময়টা, এই সময়ের মূল্যায়ন করো। এবারে দেখেন, যেটা বলে এই হাদিসে আসলাম যে আমাদের জীবনের এক মিনিটের দাম কেমন দেখেন। মনে করেন দুইটা নবজাতকের জন্ম হলো। একটা নবজাতক দেখতে খুবই চমৎকার, চেহারা খুবই আকর্ষণীয় এক চেহারা, তার হাতের আঙ্গুলগুলো, পায়ের আঙ্গুলগুলো, তার চেহারাটা, তার নাক, তার কান, তার মাথা, সবটা দেখতে অনেক চমৎকার। তবে সে যে দুনিয়ায় আসলো, দুনিয়ায় আসার সময় সে মৃত হয়ে এসেছে। তার দুনিয়ার জীবনটা মৃত্যুর জীবন হয়েছে, মায়ের পেট থেকে মৃত অবস্থায় বের হয়েছে। এই নবজাতকের জন্যে কোনো রকমের জানাজার প্রয়োজন নাই, কোনো রকমের গোছল দাফনের প্রয়োজন নাই। মানে তার জন্যে ইসলামের কোনো নিয়ম কানুনের মধ্যে সে পড়ে না। তাকে নিয়ে কবরস্থানে একপাশে দাফন করে ফেলা হয়, আরও সহজ করে বললে খাদিয়ে ফেলা হয়। কিন্তু পক্ষান্তরে আরেকটা নবজাতকের জন্ম হলো। তার নাকটাও খুব বেশি সুন্দর না, কানটাও খুব বেশি সুন্দর না, হাতগুলো দেখতে কেমন যেন, পাগুলো দেখতে কেমন যেন এক। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিন্ন রকমের করে দুনিয়ায় পাঠাইছেন, কিন্তু দুনিয়াতে এসেছে 1 মিনিট হায়াত পেয়েছে। কত মিনিট হায়াত পাইছে ভাই? 1 মিনিট। 1 মিনিট হায়াত পেয়ে এই নবজাতকের মৃত্যু হয়েছে। দেখেন, আগের জন দেখতে অনেক সুন্দর থাকা সত্ত্বেও মৃত অবস্থায় তার জন্ম হয়েছে। তার জন্য কোনো জানাজার প্রয়োজন হয় নাই, তার জন্য কোনো দাফন আর কাফনের প্রয়োজন হয় নাই। আর এই নবজাতক দেখতে অনেক কষ্টকর হলেও 1 মিনিট দুনিয়াতে হায়াত পাওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর জন্যে গোসলের প্রয়োজন, এর জন্যে জানাজার প্রয়োজন, এর জন্যে কবরের প্রয়োজন। 1 মিনিটের কত দাম! সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পারলাম কিনা ভাই? শুধুমাত্র 1 মিনিট হায়াত পাওয়ার কারণে তার জানাজা দিতে হয়, 1 মিনিট হায়াত পাওয়ার কারণে তাকে গোসল করাতে হয়, 1 মিনিট হায়াত পাওয়ার কারণে তার জন্য কবর খনন করে মুসলমানদেরকে যেভাবে কবর দিতে হয় তাকে সেভাবে কবর দিতে হয়। কয় মিনিটের কারণে ভাই? তো 1 মিনিটের দাম আছে কি নাই? দাম আছে কি না? কত দামে? আর আমি আপনি কত মিনিট পেয়েছি? আমার আপনার কত মিনিট পাওয়া? তাহলে তার 1 মিনিটের যদি এত মর্যাদা হয়, আমার আপনার মর্যাদা কি পরিমাণ ভাই? আমরা তো এই সময়টার কদর করছি না। এই সময়টা আমাদের জীবন থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে। আমি আপনি কদর করি বা না করি, দিন আর রাতের আবর্তনে সময় আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি আমাদেরকে সতর্ক করে বলছেন,
ইয়া ইবনে আদম ইন্নামা আনতা আইয়াম ইযা যাহাবা ইয়াউমুকা যাহাবা বা'দুক। হে আদম সন্তান, তুমি গণনাকৃত কতিপয় দিন সমষ্টির মতোই। তোমার জীবন থেকে একটা দিন চলে যাওয়া মানে হলো তোমার জীবন থেকে একটা দিন হারিয়ে যাওয়া। তার মানে হলো আমি এখন যেই দিনে আছি, আমি এখন যেই সময়ে আছি, এই দিনকে, এই সময়কে মূল্যায়ন করা। আমাদের জীবন থেকে যেই দিনটা চলে যায়, সমগ্র পৃথিবীকে একসাথ করেও, সমগ্র পৃথিবীর সকল শক্তিকে একসাথ করে, সমগ্র পৃথিবীর সকল নেতাদেরকে একসাথ করে, সমগ্র পৃথিবীর সকল প্রজাদেরকে একসাথ করে যদি বলা হয় আমার জীবন থেকে হারিয়ে যাওয়া একটা মিনিট আবার ফিরিয়ে এনে দাও, কারো পক্ষে এক মিনিট ফিরিয়ে আনা সম্ভব না। আপনার জীবনের সকল ধন সম্পদ দিয়েও আপনি আপনার জীবন থেকে একটু আগে যে সময়টা অতিবাহিত হয়ে গেছে ওই সময়টা আর ফিরিয়ে আনতে পারবেন না। ঘড়ির কাঁটা যেমন করে ঘুরে ঘুরে আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যায়, আমাদের হায়াতকে বাড়িয়ে দেয়, কবরের দিকে চলে যায়। যদিও বাস্তবিকার্থে আমরা দেখে আমাদের হায়াত বাড়ে, কিন্তু আসলে আমাদের হায়াত কমে। আমাদের হায়াত বাড়ে না কমে ভাই? কমে। হায়াত কিন্তু প্রকৃত অর্থে বাড়ে না, কমে। দেখেন একজন শায়ের, তিনি কি বলছেন, কবি, তিনি বলছেন হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা নাফাসুন ইনকাসতা বিহি জুজআ। হে মানুষ, তুমি তো গণনাকৃত কতিপয় শ্বাস প্রশ্বাস ছাড়া আর কিছুই নয়। তুমি একটা শ্বাস ছাড়লে তোমার জীবন থেকে একটা শ্বাস কমে গেল, তুমি একটা শ্বাস গ্রহণ করলে তোমার জীবন থেকে একটা শ্বাস কমে গেল। এভাবে করে করে শ্বাস আর প্রশ্বাস ছাড়ার নেওয়ার মাধ্যমে তুমি ধীরে ধীরে তোমার কবরের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছ। এই গণনাকৃত কতিপয় শ্বাস প্রশ্বাস ছাড়া তুমি কিছুই নয়। তাই তিনারা বুঝাতে চাইলেন যে তোমার একটা শ্বাস এভাবে যাতে বের না হয়ে যায় যে তুমি রবের অবাধ্যতায় আছো। তোমার প্রত্যেকটা শ্বাস যাতে করে ওই পথেই অতিবাহিত হয় যেন তুমি রবের গোলামিতে আছো, যেন তুমি রবের ইবাদতে আছো। এভাবে করে যাতে করে তোমার জীবনের প্রত্যেকটা শ্বাস অতিবাহিত হয়। তুমি যদি তোমার এই শ্বাস প্রশ্বাসকে, তুমি যদি তোমার এই সময়কে কাজে না লাগাও, তাহলে এই সময় তোমাকে কাজে লাগিয়ে ফেলবে। আরও সহজভাবে, তুমি যদি তোমার এই সময়কে অপচয় করো, তাহলে এই সময় এক সময় তোমাকে অপচয় করবে। তুমি যদি তোমার এই সময়কে নষ্ট করে ফেলো, তাহলে এই সময় তোমাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। আরবিতে একটা প্রবাদ আছে, খুবই চমৎকার। বলা হচ্ছে আল ওয়াকতু কাসাইফ, সময় হলো ধারালো তরবারির মতো। সময় কিসের মতো ভাই? ধারালো তরবারির মতো। ইল্লাম তাকতাহু, যদি তুমি তাকে কর্তন না করো, যদি তুমি তাকে সদ্ব্যবহার না করো, যদি তুমি তাকে মূল্যায়ন না করো, কতাহতু, এই সময় তোমাকে কর্তন করে ফেলবে। তোমার কাছে অপশন দুইটা। এই সময়টা ধারালো তরবারির মতো, হয় তুমি তাকে যথাযথ ব্যবহার করবে, না হলে সে তোমাকে ব্যবহার করবে। হয় তুমি তাকে কাটবে, না হলে সে তোমাকে কাটবে। এখন তোমার কাছে ফয়সালা যে তুমি কি সময়ের যথাযথ ব্যবহার করবে কিনা। তোমার কাছে ফয়সালা তুমি কি সময়ের যথাযথ মূল্যায়ন করবে কিনা। যদি তুমি সময়ের যথাযথ মূল্যায়ন করতে পারো, তাহলে এই সময়ে তোমাকে মূল্যায়ন করবে। আর যদি তুমি সময়ের যথাযথ মূল্যায়ন না করো, তাহলে সময়ের ব্যবধানে এই সময়ে তোমাকে যথাযথ মূল্যায়ন করবে না। প্রিয় ভাই, আমাদের জন্যে সময় অতীব গুরুত্বপূর্ণ বলেই আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সময়ের কসম করেছেন। বড়রা সহজভাবে কোনো কথা বললেও সেটা মূল্যায়িত হয়। আর সাত আসমান আর সাত জমিনের মালিক, সমগ্র সৃষ্টিকুলের মালিক আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সময় অনেক দামি, এটা বললেও হতো, কিন্তু রব সেটা বলেন নাই।
রব এই সময়ের কসম করেছেন সময়ের গুরুত্ব বোঝানোর জন্যে, সময়ের দাম বোঝানোর জন্যে, বান্দাকে সময়ের মূল্য বোঝানোর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন ওয়াল আসর, সময়ের কসম। তো আমরা তিনভাবে সময়ের সাথে সম্পর্কিত। এক হলো অতীতকাল, দুই বর্তমান কাল, তিন ভবিষ্যৎকাল। তো আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সময়ের কসম করে যেন বুঝাতে চাইলেন যে বান্দা, আমি সময়ের কসম করলাম, অতীত সময় থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। তোমরা তোমাদের হিস্ট্রির দিকে তাকাও, পৃথিবীর ইতিহাসের দিকে তাকাও। সমগ্র পৃথিবীর ইতিহাসে যারা আমার রবের গোলামি করেছে, যারা আমার ইবাদত করেছে, যারা আমার আদেশ আর নিষেধ মেনে নিয়েছে, তারা দুনিয়াতেও সফল হয়েছে, পরকালেও সফল হয়েছে। যারা আমার অবাধ্যতা করেছে, যারা আমার বিরোধিতা করেছে, যারা আমার কোরআনের বিপক্ষে লেগেছে, যারা আমার রাসূলদের বিপক্ষে লেগেছে, তাদের দুনিয়াও বরবাদ হয়েছে, পরকালও বরবাদ হয়েছে। আর আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের সুন্নাত হলো যে তার সুন্নতের মধ্যে, তার নিয়মের মধ্যে কোনো রকমের বরখেলাপ হবে না। অতীতেও যারা রবের বিরুদ্ধাচারণ করেছে তাদের যেমন ধ্বংস হয়েছে, বর্তমান আর ভবিষ্যতেও যারা রবের বিরুদ্ধাচারণ করবে তাদেরও পরিণতি তাই হবে। অতীতেও আমরা দেখেছি ফেরাউন, হামান, কারুন, আবু জেহেল, আবু লাহাব, তাদের ধ্বংস আর পতন হয়েছে। কেন হয়েছে? রবের বিরুদ্ধাচারণ করেছে। শুধুমাত্র তাদের ধ্বংস আর পতন হয়েছে বিষয়টা তাই নয়, এরা দুনিয়াবাসীর কাছে নিকৃষ্ট এক নামে, নিকৃষ্ট এক পরিচয়ে আত্মপরিচয় লাভ করেছে। আপনি দেখেন ফিরআউন এত নিকৃষ্ট হয়েছে যে পৃথিবীর ইতিহাসে মুসলমান তো দূরের কথা, ইহুদি, খ্রিস্টান, যারা রব বিদ্বেষী, যারা আজ ফেরাউনের সেই কর্মকাণ্ডগুলো পৃথিবীতে বাস্তবায়ন করে, এই সমস্ত জালেমরাও যদি একসাথ করা হয়, যদি বলা হয় যে তোমাদের একজনের নাম ফেরাউন রাখো, তো এই ফেরাউন এত নিকৃষ্ট হয়েছে পৃথিবীবাসীর কাছে যে এই ফেরাউনের নাম কেউ রাখে না, ঘৃণা করে ফেরাউনকে। শুধু মানুষের নাম নয়, এক কুকুরের নাম, এক হায়াওয়ানের নাম, কেউ তাদের নাম, ইউরোপে তো কুকুরের নাম রাখা হয়, কুকুরের নাম পর্যন্ত ফেরাউন রাখে না। রবের অবাধ্যচারণ যারা করে তারা পৃথিবীবাসীর কাছে এমন নিকৃষ্ট এক হায়নায় পরিণত হয়। প্রিয় ভাই, আর যারা রবের গোলামি করে তারা রবের কাছেও প্রিয় হয়, মানুষের কাছেও প্রিয় হয়। আপনি দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তার নাম নিতে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নেই, সম্মানের সাথে নেই। তারা যে প্রিয়, অপর পক্ষেরটা বললাম কিভাবে, যে কেউ নাম রাখে না। আমাদের মুসলমানদের মধ্যে আবু বকর নাম রাখি কি রাখে না ভাই? ওমর নাম রাখি কি রাখে না? উসমান নাম রাখি কি রাখে না? রাখে। তার মানে বোঝা গেল এরা দুনিয়াতেও সফল। কেন? কারণ তারা তাদের জীবনে, তারা তাদের হায়াতে তারা রবের গোলামি করেছে, তারা রবের দাসত্ব করেছে, রবের এই জমিনে তারা রবের বিধানকে কায়েম করেছে। মুসলমানদের জন্যে রবের জমিনে রবের বিধান কায়েম করা ছাড়া মুসলমানদের শান্তি নাই, মুসলমানদের সুখ নাই, মুসলমানদের নিরাপত্তা নাই। রবের জমিনে যদি রবের হুকুম কায়েম করা যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যেমনিভাবে মুসলমানরা নিরাপত্তায় ছিল, আজও যদি রবের এই জমিনে রবের হুকুম কায়েম করা যায়, আজও মুসলমানরা তেমনিভাবে নিরাপত্তা পাবে। প্রিয় ভাই, এজন্যে আমাদের সহজ কথা যে আল্লাহর জমিন, আমরা হলাম খলিফা। আল্লাহ বলেছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাইছি। আমাদেরকে দুনিয়া পাঠাইছে কে ভাই?
আল্লাহ। তো আল্লাহ আপনার কথা বলছেন যে আমি তোমাকে দুনিয়ায় আমার প্রতিনিধি করে পাঠিয়েছি। তো হে আমার প্রতিনিধি, তোমার কাজ হলো দুনিয়ায় খেলাফত প্রতিষ্ঠা করা। আজ যারা খেলাফতের বিরুদ্ধে চারণ করে, আজ যারা যেই নামেই হোক না কেন, সমগ্র পৃথিবীতে যেখানেই খেলাফতের বিরুদ্ধে চারণ করবে তাদের জন্য শিক্ষা আছে। শিক্ষা হলো আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই যে ফেরাউনের ওই লাশটাকে রেখে দিয়েছেন। আল্লাহ বলেছেন কোরআনে স্পষ্ট করে, ফেরাউনের লাশ এজন্য রাখলাম আমি যাতে করে পৃথিবীবাসী তাদের অতীত থেকে শিক্ষা নিতে পারে। দেখো রবের বিরুদ্ধে চারণ করলে পরিণতি কি হয়, এটা যাতে করে শিক্ষা নিতে পারে, এজন্য রব রেখে দিয়েছেন। লিতাকুনা লিমান খালফাকা আয়া, আল্লাহ স্পষ্ট আয়াত দিচ্ছেন যে এজন্য রাখলাম যে আমার বিরুদ্ধে চারণ যদি করো পরিণতি এই হবে। তো প্রিয় ভাই, বলছিলাম যে অতীত হিস্ট্রির দিকে তাকানো। আল্লাহ সময়ের কসম করেছেন কেন? যাতে করে মানুষ অতীত থেকে শিক্ষা নিতে পারে। অতীত থেকে শিক্ষা নিয়ে তারা তাদের বর্তমানে কাজ করে তাদের ভবিষ্যৎ যাতে সুন্দর করতে পারে, তাদের ভবিষ্যৎ যাতে নিরাপত্তার করতে পারে, তাদের ভবিষ্যৎ যাতে শান্তির করতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সময়ের কসম করেছেন। ভাই, এই সময়টাই আমাদের পুঁজি, এই সময়টাই আমাদের পুঁজি। এই সূরাতুল আসর এত এক দামি সূরা, মাত্র 3টা আয়াতের সূরা, কোরআন মাজিদ মাত্র 2 লাইনের সূরা। সময়ের কসম রব করেছেন এই সূরাটা আমরাও পড়ি, আমরাও শুনি, আমাদেরও চিন্তা চেতনা হয়। অথচ আমাদের পূর্বশরীরা সালফে সালিহিনরা, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তিনি এই সূরার ব্যাপারে কি বলছেন? আল্লাহ যদি আর পুরো কোরআনের কোনো কিছুই নাজিল না করতেন, শুধুমাত্র সূরাতুল আসরটাই নাজিল করতেন, লাউ তাদাব্বারান নাস হাদিহি সূরা লাওয়াসিআতহুম, তাহলে এই সূরাটাই মানুষের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ, এই একটা সূরা কত মর্যাদাবান সূরা! ওয়াল আসর, রবের এই কসম কত মর্যাদাবান কসম! তারা বুঝেছেন, তারা সময়কে কাজে লাগিয়েছেন, আর আমরা বুঝলামও না, সময়টাকেও কাজে লাগাচ্ছি না, তাই আমাদের পরিণতি এমন দুর্দশা। তিনি বলছেন লাউ তাদাব্বারান নাস হাদিহি সূরাতু লাওয়াসিআতহুম, যদি মানুষ এই সূরাটার বুঝি মানুষের আসতো, মানুষ যদি শুধুমাত্র এই সূরাটাতে রব কি বলেছেন এটাই যদি বুঝতে পারত, তাহলে এটাই মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমি এটা তাফসির বুঝতে পারছিলাম না। তো একদিন আমি বাজারে হাঁটতেছিলাম, হাঁটার সময় আমি দেখলাম একজন বরফ বিক্রেতা, সে খুব চিৎকার দিয়ে দিয়ে বলছে, ইরহামু মাইয়াদুবু রাসু মালিহ, ওই মানুষের প্রতি রহম করো যে মানুষের পুঁজি গলে গলে শেষ হয়ে যাচ্ছে, ওই মানুষের প্রতি রহম করো। ভাই, বাজারে 2 ধরনের পণ্য থাকে। কয় ধরনের পণ্য ভাই? 2 ধরনের পণ্য। মনে করেন আপনি একটা প্লাস্টিকের বালতি কিনতে গেলেন, এখন দোকানদার বলল যে 100 টাকা লাগবে, আপনি বললেন যে না 80 টাকা দিব। দোকানদার বলবে ভাই আপনি যান, আমার এই প্লাস্টিকের মাল এটা নষ্ট হবে না, সমস্যা নাই, আমি অন্য জায়গায় বিক্রি করব। তার দাপট আছে, কেননা তার এই সম্পদ, তার এই পুঁজি ক্ষয় হবে না, এই পুঁজি তার স্থায়ী পুঁজি। কিন্তু আরেক ব্যবসায়ী মনে করেন কিছু আইসক্রিম কিনলো, কিছু রসমালাই কিনলো, কিছু দধি কিনলো, কেনার পরে কারেন্ট চলে গেল, আর বলা হলো আগামী 2 দিন কারেন্ট আসবে না, এবং মনে করেন যে সে এটা রাখবে এরকম কোনো জায়গাও নাই। তার এই পুঁজি যখন ফ্রিজের বাইরে, এটা স্থায়ী হতেছে না গলে যাচ্ছে? গলে যাচ্ছে। এই আইসক্রিমওয়ালা এবার চেষ্টা করবে যে কিভাবে কমে হলে কমে হোক, ভাই আমি তাড়াতাড়ি এটা বিক্রি করি, চিৎকার দিয়ে দিয়ে বলবে যে ভাই কার দই লাগবে, একটু দইটা নিয়ে যান না ভাই, 100 টাকা তো ভাই আপনি 80 টাকা দিন, পারলে আর একটু কম দিন। এ হলো কাঁচামাল। যারা সবজি বিক্রি করে সারাদিন বিক্রি করলো, এবার রাত গভীর হয়ে যাচ্ছে, বাজারে লোকজন কমে যাচ্ছে, কিন্তু তার সবজি আরও রয়ে গেছে। সারাদিন যে ফুলকপি বিক্রি করলো 50 টাকায়, রাত যখন 10টা বেজে গেছে, এখন আর বাজারে লোকজন কম, এবার ধরিয়ে দিতে চাই যে ভাই নেন 10 টাকা করে কেজি দিয়েন, যদি তাও না নিই বলে 5 টাকা দিন ভাই, 5 টাকা দিন, তাও নিয়ে যান ভাই, কেননা এটা তার পৌঁছে যাবে।
যে এক মানুষের যখন চাক্ষুষভাবে তার পুঁজি গলে যায়, তার পুঁজি নষ্ট হয়ে যায়, তখন এই মানুষ পেরেশান হয়ে যায়। আর ভাই, আমাদের জীবনটাও হলো আমাদের পুঁজি, আর এই জীবন প্রতিনিয়ত গলে গলে চলে যাচ্ছে। আমাদের কি পরিমাণ পেরেশান হওয়া দরকার ছিল যে আমার জীবন তো চলে যাচ্ছে, আমার হায়াত তো কমে যাচ্ছে, আমার এই জীবনের জন্য তো আমার পেরেশান হওয়া দরকার। আমরা আমাদের এই জীবনকে মোবাইল ব্যবহার করে করে শেষ করে দিচ্ছি। আমরা আমাদের এই জীবনকে ফেসবুক ব্যবহার করে করে শেষ করে দিচ্ছি। আমরা আমাদের এই জীবনকে আড্ডায় সময় কাটানো এই জন্য ক্যারাম বোর্ড খেলে, সময় কাটানো এই জন্য লুডো খেলে, সময় কাটানো এই জন্য এই সেই করে, সময় কাটে না তাই করে, এটা তাদের মুখের বুলি। কিন্তু তোমার সময় তো কেটে যাচ্ছে ভাই, সেটা বুঝে না কেন? দেমাগে নাই যে আমার জীবন পুড়িয়ে যাচ্ছে, আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, এটাই আমার পুঁজি, এই সময়ের মধ্যে থেকে আমাকে পরকাল কামাই করে নিতে হবে, এটাই আমার পুঁজি, এই সময়কে ব্যবহার করে জাহান্নাম থেকে মুক্তি পেতে হবে, এটাই আমার পুঁজি, এই সময়কে ব্যবহার করে জান্নাতে আমার আবাসস্থলকে সুন্দর করে সাজাতে হবে, এই সময়টাই আমার পুঁজি। এই সময়টাকে আমাদের সাহাবায়ে আজমাইন কত চমৎকার করে ব্যবহার করেছেন। তারা সময়ের ব্যবহার যথাযথ করেছেন বলেই তারা দামিও হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি একবার জিজ্ঞাসা করলেন ফজরের পরে, হাদিসে ফজরের পরে উল্লেখ নাই, তিনি এভাবে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জিজ্ঞাসা করলেন যে আজকের দিনে কে সকাল করেছো রোজা রাখা অবস্থায়? এক নাম্বার প্রশ্ন, আজকের দিনে রোজা রাখা অবস্থায় সকাল করেছো কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন, বললেন আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি আজকের দিনে রোজা রেখে সকাল করেছি। আল্লাহ রাসূল বললেন দ্বিতীয় প্রশ্ন যে আজকের দিনে কোনো জানাজার পিছনে গেছো কে? জানাজা পড়েছো, জানাজা দাফন করেছো কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হাত তুললেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন আজকের দিনে কোনো মিসকিনকে খাওয়াইছো কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও হাত তুললেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি। আল্লাহ রাসূল চতুর্থ প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আজকের দিনে ফামান দাআ মিনকুমুল ইয়াউমা মারিদ, আজকের দিনে কোনো অসুস্থ মানুষকে দেখতে গিয়েছো কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে অবাক করে দিয়ে হাত তুলে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি। কয়টা কাজ ভাই? চারটা। মুহাদ্দিসিন ইকরাম বলছেন ওই দিন যদি আল্লাহ রাসূল আরো অসংখ্য কাজের কথা জিজ্ঞাসা করতেন, এই এক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন ইয়া রাসূলুল্লাহ এই কাজ আমার দ্বারা সংগঠিত হয়েছে। সুবহানাল্লাহ। এই চারটা কাজের নিশ্চয়তা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা ইজতামানা ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ, কোন ব্যক্তির জীবনে যদি একদিনে এই চারটা কাজ সংগঠিত হয়ে যায় ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কি পরিমাণ সময়ের কদর করেছেন। আমার হাতে সময় অল্প, অনেকগুলো বিষয় ছিল, না হলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা আপনাদেরকে সংক্ষেপে সামারিটা বলি। তিনি যখন খলিফা ছিলেন, এই খলিফা থাকা অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যে অসহায় বিধবা নারীদের লিস্ট ছিল যে এদের সেবা যত্ন করা হবে। একজন নারীর ক্ষেত্রে শুধুমাত্র কারো নাম লেখা ছিল না যে কে তার সেবা করবে, বাকি অন্যদের সকলের ক্ষেত্রে ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে ওর নামে যেহেতু নাই, আমি গিয়ে ওনার সেবা করে আসি। তিনি ফজরের পরে গেলেন সেবা করতে। যখন গেলেন ওই মহিলা বলতেছেন যেই ব্যক্তি প্রতিদিন আমার ঘরের কাজগুলো করে দেয় ওই ব্যক্তি আমার ঘরের কাজ করে চলে গেছে। তিনি চিন্তা করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন তাহলে তো ফজরের আগে আসতে হয়। ফজরের আগে গেলেন আজানের সময়। ওই মহিলা ওই দিনও বলতেছেন যিনি প্রতিদিন আমার ঘরে কাজ করে দেয় তিনি ইতিমধ্যে কাজ করে চলে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হলেন যে কি বলেন ফজরের আগে? ওমর রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের সময়ও গেলেন। যখন ওই সময়ে গেলেন মহিলা তখনও অবাক করে বলছেন যিনি প্রতিদিন আমার ঘরে কাজ করে যায় তিনি ইতিমধ্যে কাজ করে চলে গেছেন। আপনি চিন্তা করতে পারেন যে তাহাজ্জুদের আগে কাজ করে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে কে সেই ব্যক্তি যে তাহাজ্জুদের আগে এসে ঘরে কাজ করে দিয়ে যায়। পরের দিন তিনি ঝাপটি মেরে রাখলেন এক আড়ালে। তিনি দেখতে পেলেন খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি পায়ে হেঁটে
খালি পায়ে হেঁটে হেঁটে এসে মহিলা কাজ করে দিয়ে যান। তিনি জিজ্ঞাসা করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হে খলিফাতুল মুসলিমিন, আপনি এই কাজগুলো কেন করেন, খালি পায়ে কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে খালি পায়ে এজন্য হাঁটি যাতে করে মানুষের সমস্যা না হয়, মানুষ যাতে করে আমার এই গোপন কাজ না জেনে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই কাজ আপনি কেন করেন? আপনি তো খলিফাতুল মুসলিমিন, এই কাজগুলো করার জন্য তো আমরাই আছি। দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার জবাব দিয়েছেন। তিনি বলছেন, হে ভাই ওমর, আমার ওই পরকাল, তোমার ওই পরকাল তুমি যেমন সাজাও, আমার ওই পরকালকে কি আমি সাজাবো না? ভাই আপনি চিন্তা করতে পেরেছেন যে আবু বকরের হিস্ট্রি বললেন যে 4টা কাজের কথা রাসূল বললেন, তিনি হাত তুলে বললেন যে আমি করেছি। যে আবু বকরের জান্নাতের নিশ্চয়তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, যে আবু বকর ইসলামের প্রথম ইসলাম গ্রহণকারী, যে আবু বকর ইসলামের প্রথম দাওয়াত দানকারী, যে আবু বকরের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীর সার্টিফিকেট দিয়েছেন ইসগারি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হেরা গুহায় যে তোমরা দুইজন ছিলে সাহাবী আবু বকর, এই আবু বকর তিনি বলছেন যে আমি কি আমার পরকাল সাজাবো না? তো তারা সময়কে এভাবে কদর করেছেন, কি পরিমাণ কদর। আর আমরা ঘুমাতে ঘুমাতে আমাদের 9টা 10টা বাজে, আর তারা তাহাজ্জুদের আগে দিনের কাজ শুরু করে দিতেন। আর আমরা মুসলমানরা দিনের কাজ শুরু করি 9টা 10টায়। মুসলমানদের মসজিদগুলো খালি পড়ে থাকে, মুসলমানরা ঘুমায়, পরিচয় মুসলমান। প্রিয় ভাই, তো বলছিলাম যে আমাদের জীবনের সময়ের গুরুত্ব, সাহাবায়ে আজমাইন যেভাবে সময়ের গুরুত্ব দিয়েছেন, আমাদেরকেও তেমনিভাবে সময়ের গুরুত্ব দেওয়া। আমাদের জীবন থেকে ইংরেজি সন অনুযায়ী 1 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে আজমাইন জিজ্ঞাসা করলেন, একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি খায়র, কোন মানুষ সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, কোন মানুষ সবচাইতে উত্তম মানুষ, কোন মানুষ সবচাইতে দামি মানুষ, কোন মানুষ সবচাইতে মর্যাদাবান মানুষ, রাসূল আমাকে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, ওই ব্যক্তি সবচাইতে দামি মানুষ যেই ব্যক্তির বয়সও বাড়ে আমলও সুন্দর হয়। সুবহানাল্লাহ। তাহলে দামি মানুষের বয়স বাড়ে আমল কেমন হয় ভাই? সুন্দর হয়। বয়স বাড়লে আমল কেমন হয়? সুন্দর হয়। এরপরে সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ফাআইয়ুন নাসি শাররুন, আল্লাহ রাসূল কোন মানুষ নিকৃষ্ট মানুষ, কোন মানুষ জঘন্য মানুষ, কোন মানুষ পাপিষ্ট মানুষ, রাসূল আমাকে একটু বলেন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, ওই মানুষ সবচাইতে নিকৃষ্ট মানুষ যেই মানুষের বয়সও বাড়ে তার কর্ম আরও বেশি জঘন্য হয়, তার কর্ম আরও বেশি নিকৃষ্ট হয়, তার কর্ম আরও বেশি খারাপ হয়, এই মানুষ সবচাইতে নিকৃষ্ট মানুষ। প্রিয় ভাই, আমার আপনার জীবন থেকে 1টা বছর হারিয়ে যাচ্ছে, আমার আপনার জীবন থেকে 1টা বছর গত হয়ে যাচ্ছে। আমার আপনার খুশি হওয়া দরকার নাকি রবের কাছে কান্নাকাটি করে প্রার্থনা করা দরকার? প্রার্থনা না খুশি? কান্নাকাটি না খুশি? কান্নাকাটি করা দরকার না? কেননা ভাই আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, আমার পুঁজি গলে যাচ্ছে। কিন্তু বিধর্মীরা কি করে? বিধর্মীরা যখন 1টি বছর তাদের জীবন থেকে অতিবাহিত হয়, 31st নাইট, 31st নাইট এই নামটাকে আগে কখনো শুনেছেন? শুনেন নাই কেউ? 31st নাইট এটা শোনেন নাই? আচ্ছা, 31st নাইট এটা কি আমাদের এই বাংলাদেশে পালন হয় কি হয় না? আমাদের এই কানুগাজী পাড়ায়, মাইজদি শহর আছে, কানুগাজী পাড়ায় পরে ঢুকি, মাইজদি শহরে কি পালন হয় কি না? কানুগাজী পাড়াতেও হয়, এটা আমি খবর নিয়েছি। মানে কানুগাজী পাড়া বলতে এই মসজিদের এরিয়াতে, এই মসজিদের এরিয়াতেও 31st নাইট পালন হয়। এই 31st নাইট এটা কোনো মুসলমানদের উৎসব নয়। 31st নাইট মুসলমানদের উৎসব কোরআন হাদিসে কোথাও আমি পাই নাই।
এটা আমার জ্ঞানের স্বল্পতা হতে পারে, যদি কেউ পেয়ে থাকেন আমাকে জানাবেন। আমরা পেয়েছি যে 31st নাইট এটা খ্রিস্টানদের উৎসব। যেই মুসলমানের বাচ্চা, যেই মুসলমানের মেয়ে, যেই মুসলমানের ছেলে, যেই মুসলমান এই 31st নাইট পালন করে, তার বিবেকের মধ্যে, তার দিমাগের মধ্যে কুকুরে প্রস্রাব করে দিয়েছে। না হলে সে এটা পালন করে কেন? এটা পালন করে কেন? এত নিকৃষ্ট হলো কেন? এটা পালন করার দুঃসাহস দেখায় কেন? এর কি বাবা মারা গিয়েছে? এই সমাজে কি কেউ নাই? পালন করে কেন বলেন? কষ্ট আমার লাগে কেন জানেন? কারণ যারা এই 31st নাইট পালন করে, নিজের পরিচয় মুসলমান বলে, তাদের ব্যাপারে কোরআন স্পষ্ট বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে ঈমানদারেরা, তোমরা ইহুদিদের, তোমরা খ্রিস্টানদের কোনো অনুষ্ঠান, কোনো কালচার, কোনো পোশাক তোমরা নিজেরা গ্রহণ করবে না, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না, তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করবে না। যদি করো, ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তাহলে তুমি তাদের দলভুক্ত হয়ে যাবে। এজন্য কষ্ট লাগে যে আমার এক মুসলমান ভাই, আমার এক মুসলিম বোন নিজের পরিচয় মুসলিম দেওয়া সত্ত্বেও কোরআনের বিধানে সে ইহুদি হয়ে যাচ্ছে, কোরআনের বিধানে সে খ্রিস্টান হয়ে যাচ্ছে। এজন্য কষ্ট লাগে। এজন্য বলি যে ভাই ফিরে আসো, বোন ফিরে আসো। তুমি কেন 31st নাইট পালন করো? এটা তোমার ধর্ম না, এটা তোমার শিক্ষা না, এটা কোরআনের শিক্ষা না, এটা হাদিসের শিক্ষা না, এটা ইসলামের শিক্ষা না। আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার অনুকরণ করবে সে তার সাথে পরকালে উঠবে। আপনি চুল কাটেন ইহুদি নাসারার মতো, আপনি পোশাক পরেন ইহুদি নাসারার মতো, আপনি আচার আচরণ তাদের মতো, আপনার চাল চলেন বিধর্মীর মতো, আর আপনি পরকালে জান্নাত চান? এই আপনার প্রত্যাশা, এই আপনার চাওয়া? আপনি মনে করেন আপনার এই চাওয়া সঠিক? আপনি চলবেন তাদের মতো, অনুসরণ করবেন তাদের। আপনার হেয়ার কাটিংটা কার মতো দেখেন তো, আপনি মিলান তো। আপনার এই চুলের কাটটা যদি সুন্নতের মতো হয়, তাহলে তো আপনি রাসূলের সাথে। আপনার এই চুলের কাটিংটা যদি বিধর্মীর মতো হয়, তাহলে তো আপনি তাদের সাথে। আপনার গায়ের পোশাকটা যদি মেসির হয়, আপনার গায়ের পোশাকটা যদি নেইমারের হয়, আপনার গায়ের পোশাকটা যদি ব্রাজিলের হয়, আর্জেন্টিনার হয়, আর আপনি বলবেন যে আমি জান্নাত চাই রাসূলের সাথে? আপনি ভালোবাসেন তাদের, মোহাব্বত করেন তাদের, 31st নাইট পালন করেন তাদের, আর আপনি জান্নাত চান? কানাকে হাইকোর্ট দেখান? কি বুঝাতে চান আপনি? আপনি জান্নাতের প্রত্যাশা করেন কিসের ভিত্তিতে সেটা বলেন? আল্লাহ তো স্পষ্ট বলছে যে আপনি তাদেরকে অনুসরণ করার মানে হলো আপনি তাদের দলভুক্ত হয়ে যাচ্ছেন। জান্নাত চান কিসের কারণে? প্রিয় ভাই, তো বলছিলাম যে একটা বছর অতিবাহিত হওয়া মানে একটা বছর গত হওয়া, চলে যাওয়া, জীবন থেকে ক্ষয় হয়ে যাওয়া। আর রাসূল বলেছেন, ওই ব্যক্তি সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, ওই ব্যক্তি সবচাইতে মর্যাদাবান মানুষ, ওই ব্যক্তি সবচাইতে দামি মানুষ, যার একটা বছর অতিবাহিত হলো আর তার আমলটাও সুন্দর হলো। তো ভাই, আমার আপনার আমল তো সুন্দর হওয়া দরকার, আমার আপনার আমল তো কোরআন আর হাদিস অনুযায়ী হওয়া দরকার। আমি আপনি তো রাসূলের অনুসারী হব, আমি আপনি তো সালফে সালিহিন অনুসারী হব, তাহলেই তো ভাই আমরা উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ হতে পারবো। আজ যারা সময়ের দাম দেয় না, আজ যারা সময়ের কদর করে না, জাহান্নামী তো জাহান্নামে। প্রিয় ভাই, খুব মনোযোগ দিয়ে শোনেন, যারা সময়ের কদর করে না তারা জান্নাতে যদি যায়, জান্নাতীরা জান্নাতে যা চাইবে তাই পাবে। জান্নাতে তাদের মনে যা চাইবে আল্লাহ তাদেরকে তাই দিবেন। তবে জান্নাতীদের জান্নাতে একটা কষ্ট থাকবে, শুধু একটা আফসোস থাকবে। শুধু কি আফসোস? দুনিয়ার ওই জীবনে আমি একটা মিনিট জিকির ছাড়া অতিবাহিত করেছি, তাই আজ আমার মর্যাদা একটু কমে গেল। আমি যদি ওই একটা মিনিটের সময়কে কাজে লাগাতাম তাহলে আমার মর্যাদা আজ আরও অনেক বেড়ে যেত। আমাদের একজন ওস্তাদ বলতেন যে দুই ব্যক্তি একই জান্নাতে আছে, দুই ব্যক্তির নাজ নেয়ামত একই রকম, কিন্তু এক ব্যক্তি যখন খাটে গড়ানি দেয় ওই খাট আওয়াজ করে, অপর ব্যক্তি যখন খাটে গড়ানি দেয় ওই খাটও আওয়াজ করে।
কিন্তু অপর ব্যক্তির খাটের গড়ানির আওয়াজের সাথে সাথে একটা সুঘ্রাণ বের হয়, আর এই ব্যক্তির আওয়াজের সাথে সুঘ্রাণ বের হয় না। এবার এই ব্যক্তি রবকে জিজ্ঞাসা করে, আল্লাহ আমরা তো একই জান্নাতে, কিন্তু ওর খাট থেকে দেখি সুঘ্রাণ বের হয়, আমারটা থেকে দেখি বের হয় না। তখন রব্বে কারিম যেন বলেন যে ও দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বেশি বলেছে আর তুই একবার কম বলেছ, এজন্য ওরটা থেকে সুঘ্রাণ বের হয় আর তোরটা থেকে সুঘ্রাণ বের হয় না। প্রিয় ভাই, তো সময়ের কদর করা। পুরো দুনিয়াকে যদি একপাশে রাখা হয়, পুরো দুনিয়াকে যদি মনে মুক্তা দিয়ে একপাশে রাখা হয়, আর একবার সুবহানাল্লাহকে যদি একপাশে রাখা হয়, একবার সুবহানাল্লাহ রবের কাছে এর চাইতে বেশি দাম, সুবহানাল্লাহ। তো ভাই, এই সময়ের কদর করা। যারা জীবনে বড় হয়েছেন তারা জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকেও মূল্যায়ন করেছেন, ক্ষুদ্র ক্ষুদ্র সময়গুলোকেও মূল্যায়ন করেছেন। আমাদের একজন হযরত মুস্তাকুন নবী কাসিম রাহিমাহুল দামাত বারাকাতুহুম, তিনি বলতেন যে সময়কে কিভাবে মূল্যায়ন করেন। তিনি যখন কাউকে কল দেন, কলের এই সময়টা অন্যের কাছে কল ঢুকতেছে, ওই ব্যক্তি কল রিসিভ করার আগ পর্যন্ত যেতটুকু সময় আমি পাই, এতটুকু সময় আমি জিকিরের সাথে কাটানোর চেষ্টা করি। চিন্তা করেছেন ভাই কি পরিমাণ মূল্যায়ন তাদের। আমাদেরকেও ভাই আমাদের জীবনের প্রত্যেকটা সময়কে এভাবে মূল্যায়ন করা, জীবনের একটা শ্বাস যাতে করে রবের গোলামি ছাড়া না ছুটে, জীবনের একটা পদক্ষেপ যাতে করে রবের গোলামি ছাড়া না ছুটে, এভাবে করে সময়ের কদর করার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদেরকে সময়ের কদর করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।